আজকের শর্ট ভিডিওতে আমরা ডাইহাইব্রিড ক্রস বা মেন্ডেলের দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করব। তো বাই মেন্ডেলস অ্যাপ্রোচ পেরেন্টাল জেনারেশনে একটা ইউলো রাউন্ড বা বিশুদ্ধ হলুদ গোলাকার মটর গাছ নেওয়া হচ্ছে, তার সঙ্গে একটা পিওর গ্রিন রিঙ্কেলড বা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছে ক্রস করানো হচ্ছে। তাহলে তার অ্যালিলগুলো, তার যে জিনোটাইপ, সেটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো সেখান থেকে গ্যামেট উৎপন্ন হচ্ছে, প্রতিটা হোমোজাইগাস জোড়া থেকে একটা করে অ্যালিল আসবে। তাহলে ওয়াই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। F1 জেনারেশনে যখন আমরা উদ্ভিদগুলো পেলাম তখন দেখা যাচ্ছে কি সবগুলোই হাইব্রিড হলো রাউন্ড, অর্থাৎ সংকর হলুদ গোলাকার। এক্ষেত্রে বিষয় হলো ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর দুটোই হচ্ছে ইউলো আর রাউন্ড, দুটোই হচ্ছে ডমিনেন্ট বৈশিষ্ট্য, এবং স্মল ওয়াই এবং স্মল আর গ্রিন এবং রিঙ্কেলড, সেটা কিন্তু হচ্ছে রিসেসিভ বৈশিষ্ট্য। ফার্দার যখন F1 ইন্টু F1 করা হচ্ছে মোনো হাইব্রিড ক্রসের মতন, তখন কিন্তু অ্যালিলগুলো নিজেদের মধ্যে থেকে এরকমভাবে সেপারেট হয়ে যাচ্ছে। এখানে একটা সহজ নিয়ম হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে অ্যালিল উৎপন্ন করা একটা শর্টকাট টেকনিক, যেটা ফলো করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বা কম হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা দুটোই ক্যাপিটাল নেব এবং শেষে দুটোই আমরা স্মল নেব। মাঝখানের ক্ষেত্রে প্রথমটা ক্যাপিটাল, দ্বিতীয়টা স্মল, এবং তারপরেরটা হচ্ছে প্রথমটা স্মল, পরেরটা ক্যাপিটাল। তাহলে এই বেসিসে যদি এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, কিন্তু এই ভিত্তিতে যদি আমরা অ্যালিলগুলোকে সিগ্রিগেট করি বা অ্যালিলগুলোকে আমরা তৈরি করি বা গ্যামেটগুলোকে উৎপন্ন হচ্ছে সেটা দেখায়, তাহলে কিন্তু আলটিমেটলি যখন আমরা F1 ইন্টু F1 করবো তখন কিন্তু F2 জেনারেশনে যে বড় যে ক্রসটা হচ্ছে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কমবে। F2 জেনারেশনে যদি ক্রসটা ঠিকঠাক থাকে, তার একটা চেকিংয়ের রাস্তা হচ্ছে যে কোনাকুনি যে চারটে আমরা জেনোটাইপ পাচ্ছি, অর্থাৎ এই চারটে দেখো ইউলো রাউন্ড, তার জেনোটাইপও কিন্তু সেম। তাহলে এইটা যদি কোনাকুনি আমরা পাই, তাহলে কিন্তু ওভারঅল যে অ্যালিলগুলো ধরা হয়েছে বা গ্যামেটগুলো ধরা হয়েছে বলা ভালো, সেগুলো কিন্তু ঠিক আছে এবং ওভারঅল ক্রসটা ঠিক আছে। তো একদম লেফট এক্সট্রিমের শুরুতে আমরা পাবো কি চারটেই পেরেন্টাল ভ্যারাইটি ওয়াই ওয়াই আর আর ক্যাপিটালে, যেটা আমাদের ফার্স্টে ছিল এখানে। আর লাস্টে কিন্তু আমরা পাবো গ্রিন রিঙ্কেলড ওয়াই ওয়াই স্মল আই স্মল আর, যেটা আমার ছিল পিওর গ্রিন রিঙ্কেলড পেরেন্টাল ভ্যারাইটি। তো এখানে দেখো প্রত্যেকটা গ্যামেট অন্যান্য গ্যামেটের সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি কম্বাইন করতে পারে, নট দ্যাট এর সঙ্গে কম্বাইন করে গেলে এ আর এর সাথে করবে না। তো দ্যাট ইজ দ্য মেন ইস্যু অফ দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এক্ষেত্রে দ্যাট ইজ দ্য সেকেন্ড ল অফ মেন্ডেল, যার বেসিস হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে F2 জেনারেশনের ভিত্তিতে আমরা ফিনোটাইপিক রেশিও পেয়ে থাকি 9:3:3:1, এবং জিনোটাইপিক রেশিও পেয়ে থাকি 1:2:2:4:1:1:2:1:2:1। তাহলে এখানে শর্টকাট টেকনিক জিনোটাইপিক রেশিও মনে রাখার পরপর তোমরা 1224:12:1 লিখে দেবে, নিয়ে মধ্যেখানে একটা করে সেমিকোলন দিয়ে দেবে। আর 9:3:3:1 কিন্তু মনে রাখার নিয়ম হচ্ছে 9331, সে টেলিফোন নাম্বার বা গাড়ির নাম্বারের মতো। তো পরবর্তী ক্ষেত্রে যখন লং ভিডিও দেওয়া হবে এই জেনেটিক্সের উপর, তখন বিস্তারিত এই নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।